দেশ জুড়ে আলোচিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সম্রাটকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী নিজ পরিচয় গোপন রেখে তিনি বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদেরকে পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে যেতেন এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। সাভারে গ্রেফতার হওয়া এই কথিত সিরিয়াল কিলার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। পুলিশের তথ্য মতে সাভারে সংঘটিত 6টি হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হওয়া সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। 3 ভাই ও 4 বোনের মধ্যে দ্বিতীয় সন্তান। তার বড় বোনের নাম শারমিন। নানার বাড়ি বরিশাল জেলায় হলেও তার জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ শেখ দাবি করেছেন, শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তিনি ভবঘুরে নারীদের নির্জন স্থানে নিয়ে যেতেন। তার ভাষ্য অনুযায়ী ওই নারীরা যদি অন্য কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করে বা অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তিনি ক্ষিপ্ত হয়ে পড়তেন এবং হত্যাকাণ্ড ঘটাতেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্রাট দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়ে আসছিল। বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব ঘটনার মধ্যে আগে কোনো স্পষ্ট যোগসূত্র পাওয়া যায়নি, তবে সাম্প্রতিক তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। সব তথ্য যাচাই বাছাই শেষে আদালতে উপস্থাপন করা হবে। এদিকে সম্রাটের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনা দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ থাকলেও মামলাটি ইতিমধ্যে দেশের সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।